আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি এমন একটি ঘটনা উপস্থাপনা করতে চাচ্ছি, আপনারা শোনা মাত্রই আশ্চর্য হয়ে যাবেন। যে ঘটনাটা আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাচ্ছি আজকে, সেই ঘটনাটি হচ্ছে পৃথিবীতে সর্বপ্রথম কে জিনা করেছে আগে। পৃথিবীতে সর্বপ্রথম কে আগে জেনা করেছে এবং সর্বপ্রথম জেনার সূচনা কার থেকে শুরু হয়েছে। আপনারা সকলেই জানেন যে হজরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হজরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন জান্নাতে বসে মহান রব্বুল আলামিনের বিধি বিধান অমান্য করে, মহান রব্বুল আলামিনের আদেশ অমান্য করে ওই জান্নাতের যে গন্ধম ফল খেয়েছেন, খাওয়ার ফলে মহান রব্বুল আলামিন তাদের প্রতি রাগ করে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছেন, অর্থাৎ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন তাদেরকে। সেই সুবাদে হজরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হজরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যায়ক্রমে তারা আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়ার পরে মহান রব্বুল আলামিন মক্কার আরাফার ময়দানে তাদেরকে দুজনকে একসাথে করলো। একসাথে করার পরে তারা দুজন মিলামেশার পরে পর্যায়ক্রমে তাদের সন্তান হলো। সন্তান হওয়ার পরে তারা এইরকমের সন্তান যখন আসছে, যখন মানুষ বংশ বিস্তার করতে হবে, বংশকে আরও বড় করতে হবে, তখন আল্লাহ তাআলা কিন্তু আবার সরাসরি মানুষ তৈরি করেন নাই। ওই হজরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হজরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমেই কিন্তু আমাদের পৃথিবীর মানুষের বংশ বিস্তার হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি যেটা জানাবো যে সর্বপ্রথম কে জেনা করেছিল এবং কার মাধ্যমে এই জেনার সূচনা তৈরি হয়। যখন হজরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম মিলামেশার পরে তাদের যখন সন্তান এবং সন্তানটি যখন জন্মগ্রহণ করেন, যে রকমের হাবিল এবং কাবিল, লিউজা, মেয়েদের ভিতর থেকে লিউজা, আকলিমা তাদের মেয়ে, এবং কিন্তু তাদের ওই সময় প্রাচীন যুগে শরীয়তের নিয়ম ছিল তাদের বংশকে বিস্তার করার জন্য যে তাদের আপন ভাই বোনের ভিতরে বিবাহ হবে। কিন্তু ওইখানে যখন তাদের এই নিয়মটা যখন প্রচলিত, যখন এই নিয়মটা তাদের মান্য করা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন হাবিল এবং কাবিলকে বিবাহের প্রস্তাব দিল, তার দুই বোনকে, হাবিল এবং কাবিল, লিউজা এবং আকলিমা। আকলিমার থেকে লিউজা ছিল অনেক সুন্দরী, কিন্তু নিয়ম হচ্ছে কাবিলের সাথে বিয়ে হওয়ার কথা আকলিমার এবং হাবিলের সাথে বিয়ে হওয়ার কথা লিউজার। কিন্তু এখানে যেহেতু লিউজা আকলিমার থেকে অনেক সুন্দর, কিন্তু হাবিল বিয়ে করতে চাচ্ছে যে লিউজাকে, কারণ লিউজা অনেক সুন্দরী। এই কারণে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের কথাকে মান্য না করে কাবিল লিউজাকে বিবাহ করবে। কিন্তু এইটা যখন চাচ্ছিল, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি মানবে না, কারণ হচ্ছে তাদের শরীয়তের নিয়ম হচ্ছে যে প্রথম জোড়া সন্তান দ্বিতীয় জোড়া মেয়েকে বিবাহ করবে এবং দ্বিতীয় জোড়া সন্তান প্রথম জোড়ার মেয়েকে বিবাহ করবে। কিন্তু কাবিল এটা মানবে না। যেহেতু কাবিল না মানার কারণে একদিন কাবিল এবং হাবিল একটি জঙ্গলে ঘুরতে যায়। সেখানে যাওয়ার পরে অনেক বিস্তারিত ঘটনা কিন্তু আমি আপনাদেরকে সংক্ষেপ করে বলতেছি, কিভাবে জেনাটা আমাদের ভিতরে শুরু হয়, কিভাবে জেনাটা সর্বপ্রথম সূচনা হয়, কার মাধ্যমে, কিরকমের অনেক ঘটনা আছে ভিতরে। আমি সংক্ষেপ করে বলতেছি। যখন তারা দুই ভাই ঘুরতে গিয়েছিল, তখন তাদের ভিতরে দ্বন্দ্ব হয়। শয়তান কাবিলের ভিতরে হিংসা তৈরি করে দেয় যে ওকে মারার জন্য। তখন এরকমের বিভিন্ন পর্যায়ক্রমে কাবিল হাবিলকে মেরে ফেলেছে। মেরে ফেলার পরে এরকম 7 দিন পর্যন্ত তার লাশটাকে অক্ষতভাবে রেখেছে। কিন্তু কি করবে কাবিল, সে নিজেও বুঝতে পারতেছেন না যে লাশটা মারার পর আমার ভাইয়ের লাশটা কী। তখন আল্লাহ তাআলার আদেশে অলৌকিকভাবে 2টা কাক এসে একটি কাককে মেরে আরেকটি কাক, যে কাকটিকে মেরে ফেলছে, এখন ওই কাবিলের সামনে ওই কাক দুটো আর একটা কাককে মারার পরে এখন কি করবে, ওই কাকটা ঠোঁট দিয়ে মাটি সরাই আর একটা কাককে দাফন করে দেয়। যখন ওই কাবিল এটা দেখছে, দেখার পরে কাবিল ঠিক ওই কাকের মতো ন্যায় কাজটাই করলো। কিছুদিন পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তানের মৃত্যু খবর শোনার পরে তিনি অক্ষত হয়ে গেলেন। তারপরে কাবিল এবং লিউজা দুজনেই জঙ্গলের ভিতরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছ থেকে পালিয়ে যায়। দর্শক, এখান থেকে পালিয়ে যাওয়ার পরেই শয়তানের ওয়াসওয়াসা থেকে
কাবিল এবং লিউজা ওই জঙ্গলের ভিতরে অশ্লীলতা কাজ করে, জেনা করা শুরু করে। এখান থেকেই সর্বপ্রথম আমাদের ভিতরে জেনাকারী শুরু হয়েছে। দর্শক, যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সালমান ফার্সি স্টুডিও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য আমাদের সাথে থাকবেন এবং সালমান ফার্সি ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকবেন, যাতে আপনাদের মাঝে আমরা সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরতে পারি। ধন্যবাদ সবাইকে।